মুনাফার হার কত হলে কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে 10 বছরে দ্বিগুণ হবে। তাহলে আমি ধরে নিলাম কিছু পরিমাণ টাকা হচ্ছে আমার পি টাকা, আমার আসল হচ্ছে পি, আমি ধরে নিলাম পি টাকা। এখন এই পি টাকা আমাদের কি বলছে, 10 বছর পরে, টাইম হচ্ছে 10 বছর, তাহলে 10 বছর পরে এই টাকাটা হয়ে যাবে দ্বিগুণ, চক্রবৃদ্ধি হারে টাকাটা হয়ে যাবে দ্বিগুণ। সো দ্বিগুণ হয়ে গেলে, দ্বিগুণ হওয়ার নিয়ম কি, আমার আসল পি টাকা, তাহলে দ্বিগুণ হলে ওইটা হয়ে যাবে 2p, তাহলে 2pটা হচ্ছে আমার এই যে আসল পি, এবং এর সাথে আমার পি পরিমাণ আরও মুনাফাও হবে। তাহলে তখন আমার চক্রবৃদ্ধি মূলধন যেটা পাবো, অথবা আমরা বলতে পারি মুনাফা আসল মিলে আমরা পাবো এর ডবল, সেটা হচ্ছে 2p। এটাকে আমরা সি দিয়ে প্রকাশ করি, চক্রবৃদ্ধি মূলধন, তাই তো। এখন বলছে যে কি কত হারে, অর্থাৎ হার কত, এটা হচ্ছে আমাদের বের করতে বলছে। ওকে, তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান অন পি ইন্টু 1+r⁴n, ঠিক আছে। সো সি কত, সি হচ্ছে যে 2p, বলছে ডবল হয়ে যাবে যেহেতু পি এর, তাহলে 1+r⁴n, এই তো। সো এখন আমরা যে দুই পাশে পি কেটে দিতে পারি, তাহলে থাকে 2 সমান 1+r⁴n। আচ্ছা, এন বলে 10 বছর, তাহলে এটা 10। আচ্ছা, এই পাশে পাওয়ার হিসেবে 10 আছে, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা 1/10 সমান 1+r। এখন 2 এর পাওয়ার 1/10 আমরা দিই, তাহলে সেটা কত পাবো, এটা হচ্ছে আমাদের সবচেয়ে কঠিন প্রশ্ন। সো এখানে 2 এর পাওয়ার যদি 1/10 আমরা দিই, এটা হয় 1.071 সমান এরকম। তো আর এর মান কত হবে, আর এর মান হবে এর থেকে 1 বাদ, তাহলে 0.071, অর্থাৎ 7 পয়েন্ট, যদি 100 দিয়ে গুণ করে দিই 1%। সো এই হচ্ছে কি আমাদের অঙ্ক, ঠিক আছে। তাহলে 7.1% কোথায় দেখতে পাচ্ছি, গ নাম্বারে আছে 7.1%। 7 আছে এখানে, 7 কেন, এখানে আমরা চাইলে আরও নিতে পারতাম, আরও 7 ছিল দুইটা, সো আমরা আরও নিতে পারতাম। সো এই হচ্ছে গিয়ে আমাদের 7.1%। এখন কথা হচ্ছে এই যে অঙ্কটা আমরা করলাম, এই হিসাবটা আমি তো মানে জানি, বের করে বলে দিয়েছি ক্যালকুলেটর দিয়ে, কিন্তু যে পরীক্ষার হলে তো ক্যালকুলেটর থাকবে না, সে কি করবে, তার জন্য এটার একটা ম্যাজিক ট্রিক্স আছে, এটাকে আমরা বলবো রুল অফ 72। এই রুল অফ 72 খাটবে হচ্ছে যখন কোনো টাকা চক্রবৃদ্ধি হারে দ্বিগুণ হবে তার ক্ষেত্রে। তাহলে এখানে চক্রবৃদ্ধি হারে দ্বিগুণ হয়েছে কিনা, বলেছে হ্যাঁ দ্বিগুণ হবে, এটি বের করতে বলছে। তাহলে এইরকম যদি হয়, তাহলে আমাদের হার সমান হচ্ছে ওই যে দ্বিগুণ হয়েছে কত, আমাদের দেখতে হবে ওই দ্বিগুণটা কত সময় হয়েছে। তাহলে আমাদের এখানে দ্বিগুণ হয়েছে কত সময়ে, 10 বছরে, তাহলে 72-রে আমাদের ওই টাইম নিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে ভাগ করে দিলে কত হবে, 7.2, এটাই হচ্ছে গিয়ে হার। তাহলে 7.2 আর 7.17 কিন্তু একদম কাছাকাছি, তাহলে আমরা বলতে পারি 7.17 হবে আনসার, ঠিক আছে। তাহলে আমরা রুল অফ 72 ব্যবহার করে এই অঙ্কটা করবো, ঠিক আছে, পরীক্ষার জন্য। আর মূল নিয়ম তো এইভাবে করবো, এইভাবে করলে ছোটো সংখ্যা হলে মুখে মুখে হয়তো করে ফেলা যাইতো, বাট যেহেতু 2/1/10 এটা অনেক বড় একটা এটা আমরা ওইভাবে বলতে পারি না, দেখেই বলে দেওয়া যাবে না, বা সঠিক মানটা আমরা জানতে পারবো না, সেক্ষেত্রে এই অঙ্কটা করা কিন্তু কঠিন হবে, বা কারো যদি মুখস্থ থাকে তার জন্য তো কোনো ব্যাপার না, বাট আমরা রুল অফ 72 দিয়ে কিন্তু করে ফেলতে পারবো। রুল অফ 72 কি, চক্রবৃদ্ধি হারে কোনো টাকা যদি দ্বিগুণ হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো। নিয়ম হচ্ছে আমাদের 72-রে আমাদের ওই সময় দিয়ে ভাগ করে দিতে হবে। আশা করি সবাই বুঝতে পারছি।